মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য কেএলডব্লিউপির উপর খুবই অসম একটি থিমস নিয়ে হাজির হয়েছি। আজকে এই থিমসটি ২ টি ভাগে আপনারা দেখতে পারবেন। ডার্ক এবং হোয়াইট মোডে ইউজ করতে পারবেন। খুবই সিম্পলের মাঝে খুবই অসম একটি থিমস আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেটআপ করে দেখাবো। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে হাম্বলি রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই ছোট্ট একটি মেসেজ দিয়ে দেই। এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনার কাছে ২ টি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে নোভা লঞ্চারের কিছু বেসিক সেটিং সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপরে আরেকটি পেইড ভার্শনের অ্যাপ্লিকেশন রয়েছে কেএলডব্লিউপি। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই প্রো ভার্শনের অ্যাপ্লিকেশনটি আপনারা ওইখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন। যদি ২ টি অ্যাপ্লিকেশন ডাউনলোড কমপ্লিট করা হয়ে যায় তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটিকে সেটআপ করতে হবে। নোভা লঞ্চারটি সেটআপ করার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই ১ম বার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এরকমই দেখাবে। আর যখনই আপনারা স্ক্রল করে একদম নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন টিক মার্ক বলে। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু আপনারা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। 1 বাই 1 সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে। যেভাবে আমি রিমুভ করে দিতেছি। ডিয়ার ফ্রেন্ডস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট। এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। উইদাউট নোভা লঞ্চার এই ধরনের থিমস কখনো কোনো কাজ করে না। অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে ছোট্ট একটি জিপ ফাইল লিঙ্ক আমি দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনে আমি অলরেডি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে 1 ক্লিকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ফার্স্ট টাইম ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তা আপনাকে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এইরকমই আপনারা একটি জিপ ফাইল দেখতে পারবেন, সেটআপ থিমস বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করেন তাহলে দেখতে পারবেন আমি ভিডিওর স্ক্রিনে অলরেডি পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেটআপ টিমস বলে। ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনাকে যা করতে হবে আবারও মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আপনাকে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশন চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন।
তার জন্য আপনাকে এখানে 3 লাইনে ট্যাপ করে নিতে হবে। স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে শো করবে। তো আপনাকে আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আর যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই আইকন প্যাকটি পেইড ভার্সনের। যদি আপনারা ফ্রিতে এই আইকন প্যাকটি ইউজ করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন আজকের এই সেটআপের জন্য। তো এখন আপনাকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন এখান থেকে আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। যখনই আপনি প্রথমবার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। আর যদি আগে কখনো আপনি কোনো থিমস ইউজ করে থাকেন তাহলে আপনার সেই থিমসটি এখানে শো করবে। এখন আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। এখানে একটি অপশন দেখতে পাবেন লোড অ্যান্ড প্রিসেট, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনার সেই থিমসটি আপনাকে এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে শো করবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ থিমস নামে, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা থিমস নামের একটি ফাইল দেখতে পারবেন। এটার উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাবে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও থিমস এর উপর ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এখানে আমি আপনাদেরকে থিমসের মধ্যে কিছু আপনাদেরকে সেটিং দেখাবো যেগুলো আপনারা খুবই ইজিতে ইউজ করতে পারবেন। এখানে ভিডিওটি আপনারা উইথআউট স্কিপ কন্টিনিউ করবেন তাহলে আপনারা সেটিংগুলি খুবই ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখেন গাইস, এটাকে যদি আপনি সেটআপ করতে হয় এবং আপনার হোম স্ক্রিনে এপ্লাই করতে হয় তাহলে এটার উপর ট্যাপ করে দিবেন। দেখেন থিমসটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। হালকা এখানে একটু লোড নেবে। আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখেন যদি এখানে মিডলে ট্যাপ করেন তাহলে আপনারা এখানে আজকের ওয়েদার এবং আজকের যে ডেটটি আছে সেগুলা দেখতে পারবেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখেন গাইস আজকের কমপ্লিট ওয়েদারটি এখানে আপনার শো করবে। যখন এখানে ক্রসে ট্যাপ করবেন আবারও আপনারা এখানে চলে আসবেন। যদি নিচে ট্যাপ করেন তাহলে দেখেন গাইস আজকের এখানে নিউজগুলি যে রয়েছে, ইন্টারন্যাশনাল যে নিউজগুলি রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে আবারও যদি ক্রসে ট্যাপ করেন তাহলে হোম স্ক্রিনে চলে আসবেন। এখানে আপনারা মিউজিক প্লেয়ারটি পেয়ে যাবেন। এখান দিয়ে আপনারা মিউজিক প্লেয়ারটি ইউজ করতে পারবেন। গাইস এই মিউজিক প্লেয়ারটি ইউজ করার জন্য অবশ্যই আপনার কাছে একটি মিউজিক প্লেয়ার থাকতে হবে। যে মিউজিক প্লেয়ারের নামটি হলো Spotify। অবশ্যই এই মিউজিক প্লেয়ারগুলা শুধুই সাপোর্ট করে এই থিমস গুলাতে। তো তারপরে আবারও আপনাকে এখানে ক্রসে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর যদি এখানে আপনারা সেটিং এ ট্যাপ করেন তাহলে দেখেন ফ্রেন্ডস আপনারা এখানে কিছু কালার দেখতে পারবেন। আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলছিলাম এই থিমসটি আপনারা ২ টি কালারে ইউজ করতে পারবেন, ডার্ক এবং হোয়াইট মোডে। যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখেন থিমসটির কালার চেঞ্জ হয়ে এখানে হোয়াইট হয়ে যাবে। যদি এটাকে ডার্ক মোডে ইউজ করতে চান তাহলে আবারও এখানে ট্যাপ করুন। দেখেন একটু ওয়েট করবেন, দেখবেন থিমসটি ডার্ক মোডে চলে আসবে। তারপরে আবারও এখানে সেটিং গিয়ারে ট্যাপ করুন। তারপরে এখানে ট্যাপ করুন। এখানে আপনারা প্রচুর পরিমাণ কিছু আইকন দেখতে পারবেন। যে আইকনগুলো আপনারা হোম স্ক্রিন থেকে ইউজ করতে পারবেন। যদি এখান থেকে আপনারা চান আইকনগুলা চেঞ্জ করতে তাহলে চেঞ্জ করতে পারবেন। যদি একদম হোম স্ক্রিনে চলে আসতে চান তাহলে আবারও এখানে ক্রসে ট্যাপ করুন, মিডলে ট্যাপ করুন। দেখেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। যদি এটাকে আপনারা সেভ করতে চান আপনার হোম স্ক্রিনের মধ্যে তাহলে এখানে উপরে সেভে ট্যাপ করুন। তারপরে এখানে ফিক্স নাও এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করুন। তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পরে একটুখানি ওয়েট করবেন। আপনারা দেখতে পারবেন আপনার এই থিমসটি আপনার হোম স্ক্রিনে এপ্লাই হয়ে যাবে। সেভ কমপ্লিট করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসম একটি থিমস দেখতে পারবেন।
বন্ধুরা আমি বলেছিলাম এই আইকন প্যাকটি যদি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্ক আপনাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। বন্ধুরা এখানে একটি জিনিস দেখেন, কিছু আইকন কিন্তু এখানে চেঞ্জ হয়ে নাই। আগের যে ডিফল্ট আইকন ছিল সেরকম রয়ে গেছে। যদি আপনার বেলায় এরকম হয় আর যদি আইকন প্যাকটি আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে চান তাহলে যে আইকনটি চেঞ্জ হয় নাই সেটার উপর লং প্রেস করে রাখুন। তারপরে এডিটে চলে যান। তারপরে এখানে যে আইকনের লোগোটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। আপনার ডিভাইসে যতগুলো আইকন রয়েছে সবগুলি আইকন এখানে শো করবে। তো আজকের যে আইকনটি আমরা পেইড ভার্শনে ইউজ করেছিলাম এটা হলো সেই আইকন প্যাক। তো আপনাদেরকে এই আইকনটির উপর ট্যাপ করে দিতে হবে। আপনারা এখানে প্রচুর পরিমাণে আইকন প্যাক দেখতে পারবেন। তো আপনার যে আইকনটি চেঞ্জ হয় নাই সেরকম একটি দেখতে শুনতে এখান থেকে একটি আইকন সিলেক্ট করে দিতে পারেন। এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে শুধু ডেমো হিসাবে দেখানোর জন্য এখান থেকে মনে করেন যে আমি এই আইকনটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিলাম। আপনারা এখানে দেখতে পারবেন আইকনের যে লোগোটি ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।